বিভব পড়িয়েছিলাম, সেই তড়িৎ বিভবের কিছু প্রবলেম আমরা সলভ করব। এখন তড়িৎ বিভবের একটা প্রবলেম আমি বলছি, যেটা প্রথম একেবারে প্রবলেমটা, যে দুটি বিন্দু আধান আছে, দুটো বিন্দু আধানের মধ্যে একটার মান হচ্ছে 12 মাইক্রোকুলম, আরেকটার মান 8 মাইক্রোকুলম। এরা পরস্পর 10 সেমি ব্যবধানে আছে। তাহলে R1 সমান 10 সেমি, এদেরকে আরও কাছাকাছি 4 সেমিতে আনা হচ্ছে। তার মানে এখন কত দূরে আনা হচ্ছে? আরও কাছাকাছি 4 সেমি, মানে 10 মাইনাস 4 মানে 6 সেমি কাছাকাছি আনা হচ্ছে। তাহলে এখন এই কাছাকাছি আনার জন্য কি কার্য করতে হবে? তাহলে আমরা কার্য সমান জানি Q1 Q2 বাই 4 পাই এপসাইলন 0। এটা ডিস্টেন্স বেশি, বিভব কম, তার মানে R2 মাইনাস R1। Q1 এর মান 12, Q2 এর মান 8, দুটাই মাইক্রোকুলম, 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম করলাম। এটার ভ্যালু তো জানো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। R2 ভ্যালু কত? R2 ভ্যালু 6। এবার এটা সেন্টিমিটার করতে হবে, সেন্টিমিটার থেকে মিটার, 10 টু দি পাওয়ার মাইনাস 2, আর এটা হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে জাস্ট এটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটাই হবে তত জুল। তোমরা এটা ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন করলে 5.76 জুল হবে। জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই নেই। এই হলো আমার প্রথম ম্যাথ। নেক্সট যে ম্যাথটা আসছি সেটা বলা আছে যে একটা আধান রাখা আছে 5 ইন্টু, একটা আধানের ভর হচ্ছে, ভরটা আধানটা 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কেজি, এরকম ভরের একটা ভর, আর তার আধান বলা আছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম। তাহলে এইটা ভর আর আধান বলা আছে। এবার একটা ছবি দেওয়া আছে, দেখো এখানে আধান আছে কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম। এখানে আছে এ বিন্দু, এখানে আছে বি বিন্দু, আর এইখানে আছে আধান, আর এখানে আছে আধান মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম। এ থেকে বি বিন্দুতে কোণাটা সরণ করলে বেগ কত হবে? কিউ আধানটা সরণ করলে। তাহলে এখানে একটা Q1 আধান আছে, একটা Q2 আধান আছে, আর কিউ আধানের আমি সরণ করব। তাহলে Q1 আধানের জন্য আগে এ বিন্দুতে বিভব কত দেখি, আর Q2 আধানের জন্য এ বিন্দুর বিভব কত। একই রকম ভাবে এদের মধ্যেও আমাকে বিভব পার্থক্য বের করাতে হবে। এটা বলা আছে 1 মিটার, মাঝে 1 সেমি বলা আছে, 1 সেমি, এটাও 1 সেমি, আর এটাও 1 সেমি। তাহলে আগে এই এ বিন্দুর আধানটা বের করাই, VA। VA সমান তাহলে কি? Q1 বাই 4 পাই এপসাইলন 0 কত? 1 সেমি। 1 সেমি মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। এটার জন্য একই রকম ভাবে Q2 মাইনাস আছে 4 পাই এপসাইলন 0। এই ডিস্টেন্সটা কত? দেখো এ বিন্দুর ডিস্টেন্স 1 সেমি 1 সেমি 2 সেমি, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 এইটা। তাহলে Q1 আর Q2 এর ভ্যালু তো একই, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 1 মাইনাস হাফ ইন্টু 10 টু দি 2। এইটা হলো এ বিন্দুর বিভব। এ বিন্দুর বিভব হচ্ছে এত ভোল্ট। একই রকম ভাবে আমাকে বি বিন্দুর বিভব বার করাতে হবে। তাহলে বি বিন্দু মাইনাস আধানটা আছে 1 সেমি দূরে,
তাহলে Q1/4πε0 2 × 10⁻² মাইনাস Q2/4πε0 1 × 10⁻²। তাহলে মান কি হবে কিরকম ভাবে 3 × 10⁻৯ 9 × 10⁻৯ এটা হচ্ছে 1/2 মাইনাস হাফ ইন্টু 10⁻² ভোল্ট। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য কত? দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, তাহলে ভিবি মাইনাস ভিএ এখন বার করাই। তাহলে ভিবি মাইনাস ভিএ, তাহলে কমন চলে যাচ্ছে 3 × 10⁻৯ 9 × 10⁻৯ এটা কত আছে ভিবি হাফ মাইনাস 1, তার থেকে ভিএ কম মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস হাফ, বাইরে একটা 10²। দেখো ভিবির ভ্যালুটা এইটা আর ভি এর ভ্যালুটা মাইনাস হবে, তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস হাফ, তাহলে এটা কত হচ্ছে 27 10² আর এটা হাফ আর হাফ মিলে 1, টোটাল কত হচ্ছে এটা ভ্যালুটা? টোটাল ভ্যালু হবে, তার মানে ভিবি বিন্দুর বিভবটা আমার এখান ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে, কারণ এটা হাফ -1, তাহলে এখানে টোটাল ভ্যালু হচ্ছে, দেখো এটা ছিল 1 মাইনাস হাফ, এখান থেকে এটা বাদ যাচ্ছে, তাহলে হাফ হাফ যোগ হবে 1 আর -1, তার মানে 1 - 2, তারপর ভ্যালু দাঁড়াচ্ছে তার মানে -27 × 10⁻এত ভোল্ট। এইটা হচ্ছে আমার বিভব পার্থক্য পেলাম, তার মানে বোঝা যাচ্ছে এ বিন্দুর বিভব পার্থক্যটা বেশি। তাহলে আমার এইবার বলছে কি ওই উপরের আধানটাকে আমার নিয়ে যাওয়া হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুতে, তাহলে তাতে কত আমার বেগ হবে? তাহলে হাফ এম ভি² সমান কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। এবার এখানে আমি এটা বেগ, তাহলে ভি সমান 2 × কিউর ভ্যালু 2 × 10⁻৯ আর এটা মানটা বসিয়ে দিলাম, আমি শুধু বিভব পার্থক্যের পরম মানটা বসালাম বাই এম। এম কত? এম আছে 5 × 10⁻৯, তাহলে 10⁻৯ 10⁻৯ কেটে গেল, আর যে ভ্যালুটা থাকলো সেইটা আমাকে ক্যালকুলেশন করে উত্তরটা বার করতে হবে, মিটার পার সেকেন্ডে বার হবে উত্তর। নেক্সট যে আমরা ম্যাথটা করছি সেটা হচ্ছে, দেখো একটা ম্যাথ বলা আছে যেটাকে বায়ুতে অবস্থিত দুটো বিন্দু আধানের মধ্যে তড়িৎ প্রাবল্য দেওয়া আছে এবং তড়িৎ বিভবের মান দেওয়া আছে, সেখান থেকে আধানটার মান কত। প্রথমে হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান ই বলা আছে 20 নিউটন/কুলম্ব আর বিভব বলা আছে 10 জুল/কুলম্ব। ই আর ভি দেওয়া আছে, এখান থেকে আমাকে বের করাতে হবে আধানের মান। তাহলে কি করে পাবো? এখান থেকে ই আর ভি থেকে একটা জিনিস দেখো আমি আর পেয়ে যেতে পারি, কারণ ই সমান হয় ভি/আর, তাহলে আর সমান ভি/ই। ভির মান কত 10 আর এটা 20, তার মানে হাফ, এটা হচ্ছে আর এর মান। এবার ভি সমান আমরা কি জানি Q/4πε0 আর, তাহলে কিউ সমান 4πε0 আর ভি। 4πε0 এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻৯, আর এর ভ্যালু হাফ, ভির ভ্যালু 10, তাহলে এইটা যা হবে সেটাই হবে আমার আধানের মান। এইটা আমরা ক্যালকুলেশন করব, তাহলে 5/9 × 10⁻৯ কুলম্ব, এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই হবে আমার অ্যান্সার। নেক্সট
যে ম্যাথটা করাচ্ছি সেটা হচ্ছে একটা বিভবের ফাংশন দেওয়া আছে, বিভব বলা আছে এক্স এর সাপেক্ষে পরিবর্তিত হয় 5+4 এই ফর্মুলাতে। এবার এক্স এর ভ্যালু বলা আছে কত 0.5। এরপর বলা আছে আমার আধানের মান দেওয়া আছে, কিউ দেওয়া আছে 2 × 10⁻⁻6। এখান থেকে বলছে এই আধানটা কত বল অনুভব করবে, তাহলে বল সমান কিউ ইন্টু ই। তাহলে এটাকে আমাকে ডেরিভেটিভ করতে হবে আগে। দেখো ই সমান মাইনাস ডেল ভি ডেল এক্স, তাহলে -5 এর ডেরিভেটিভ 0 -8x, তাহলে ই সমান -8x -8 × 0.5 মানে 4 -4। এইটা হলো আমার, এটা কি নিউটন পার কুলম। এইবার বলছে এই আধানটা যদি নেগেটিভ আধান হয় তাহলে কি পরিমাণ বল অনুভব করবে। ঋণাত্মক আধানটা, এইটা একটা ঋণাত্মক আধান, সে কে কত বল, এফ সমান কি কিউ ই, কিউর মান কত 2 × 10⁻⁻6 আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 4, বা মাইনাস মাইনাসে পজিটিভ হয়ে যেতে পারে 8 × তাহলে যদি এটা মাইনাস বসাই এটা মাইনাস, তাহলে 8 × 10⁻⁻6 নিউটন। এই সংস্থা, এইটা একটা যে সংস্থা, এই সংস্থাটার আমার টোটাল স্থিতিশক্তি বের করাতে হবে। তাহলে টোটাল স্থিতিশক্তি এইটার সঙ্গে এইটার, এটার সঙ্গে এটার, এটার সঙ্গে এটার, এইগুলোর বিচার্য হবে। তাহলে আমার টোটাল সংস্থার স্থিতিশক্তি কত 2 × 1 × 10⁻⁻7 10⁻⁻7 বাই 4πε0 10 × 10⁻, সেমি আছে তাকে মিটার করতে হবে। একই রকমভাবে 2 × -4 × 10⁻⁻7 10⁻⁻7 বাই 4πε0 10 × 10⁻²। লাস্টে আবার কত আছে -4 × 1 × 10⁻⁻7 10⁻⁻7 বাই 4πε0 10 × 10⁻²। তাহলে টোটাল উপরে দেখো 2 -8 -4 টোটাল উপরে ভ্যালু। ফোরের সঙ্গে 1 1 এর সঙ্গে 2 2 এর সঙ্গে এটা টোটাল হয়ে গেছে। টোটাল উপরে এটা ইন্টু 10⁻⁻14 × 9 × 10⁻9 বাই নিচে হচ্ছে 10⁻⁻1। তাহলে টোটাল ভ্যালু হচ্ছে 8 4 12 12 থেকে 2 বাদ গেলে -10 × 10⁻⁻14 9 × 10⁻9 বাই 10⁻⁻1। তাহলে এটা উপরে 9 কে 10 একে 11, তার মানে -9 × 10⁻³ জুল। এই হলো আমার টোটাল এই সংস্থাটা শেষ হবে, মানে প্রত্যেকটা আধানের সঙ্গে শক্তি বের করে টোটাল স্থিতিশক্তিটা বেরাবে। নেক্সট ম্যাথ আমরা আসছি। নেক্সট যে ম্যাথটা, দুটো এরকম রিং আছে, পরস্পর আর ব্যাসার্ধ আর পরস্পরের ডিস্টেন্সটাও কেন্দ্রবিন্দুর মধ্যে আর। এবার একটা কিউ আধানকে এইখান থেকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই রিংয়ের আধান কত Q1, এই রিংয়ের আধান Q2। এই ক্ষেত্রে কত কৃতকার্য হবে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমাকে প্রথমে O1 বিন্দুর বিভবটা বের করাই, VO1 বিন্দুর বিভব বা V1 যাই করি না কেন। এখানে বিভবটা কত দেখো তো, Q1 আধানের জন্য Q1/R আর Q2 আধানের জন্য Q2 বাই এই ডিস্টেন্সটা কত, নিশ্চয়ই √2R। তাহলে আমার √2R এই হলো বিভব। একই রকম ভাবে এই বিন্দুর জন্য বার করে, O2 বিন্দুর জন্য, ওখানে একই রকম ভাবে কি হবে, এটার জন্য √2R আর ওটার জন্য Q2/R Q1/√2R। এবার দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করে,
V02 মাইনাস V01 বিভব পার্থক্য, তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে Q2 বাই R Q1 বাই √2R মাইনাস Q1R মাইনাস Q2 √2R। Q2 যদি কমন নেই, Q2 বা যদি একদম Q2 বাই √2R কমন নেই, তাহলে দেখো √2 মাইনাস 1। একই রকমভাবে যদি Q1 বাই √2R কমন নেই, তাহলে কি হবে 1 মাইনাস √2। এইবার আমি কি করব, √2 মাইনাস 1কে কমন নিচ্ছি, √2 মাইনাস 1, তাহলে কি হবে Q1 মাইনাস Q2 বাই √2R, কারণ এটা √2 মাইনাস 1 কমন নিচ্ছি, তাহলে এখানে একটা মাইনাস আনতে হবে, সরি Q2 মাইনাস Q1। তাহলে এইটা আমার বিভব পার্থক্য হলো। তাহলে কার্য সমান কি হয়, কার্য সমান আমরা কি জানি, কার্য সমান বিভব পার্থক্য ইন্টু আধান। তাহলে কত আধান নিয়ে গেছি, Q আধান, তাহলে Q বাই √2R Q2 মাইনাস Q1 √2 মাইনাস 1, এটি হবে আমার অ্যান্সার। নেক্সট তোমাদেরকে যে ম্যাথটা করাচ্ছি, ABC তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমার দেওয়া আছে। এবার -2 × 10⁻⁻12 একটা আধানকে আমি কি করছি, সি এ থেকে বি বিন্দুতে সি দিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে এ থেকে প্রথমে সিতে আনছি, সি থেকে তারপরে বিতে নিয়ে যাচ্ছি। এতে কত কার্য হবে, যেখানে মূল বিন্দুতে এইটা আধান আছে, তার মানে মূল বিন্দুতে এই আধানটা থাকা মানে আমাকে লক্ষ্য করতে হবে এ থেকে সি বিন্দুর বিভব পার্থক্য কত, আবার সি থেকে বি বিন্দুর বিভব পার্থক্য কত। এ থেকে সি বিন্দুর যে বিভব পার্থক্য এই মূল বিন্দুর সাপেক্ষে, এই মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দু এবং সি বিন্দুর যে বিভব পার্থক্য সেটা বার করাতে হবে, আবার মূল বিন্দুর সাপেক্ষে সি এবং বি বিন্দুর বিভব পার্থক্য বার করাতে হবে। সেই বিভব পার্থক্যের সঙ্গে Q2 যদি আমি গুণ করে দেই, তাহলে আমার কার্য পাবো। তাহলে প্রথমে আমি এ আর সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ফার্স্টে বের করাই, তার মানে VA বা VC মাইনাস VA, সি বিন্দু আর এ বিন্দু, এ থেকে সিতে নিয়ে যাচ্ছি, তাহলে সি বিন্দুর বিভব পার্থক্য কি 6 × 10⁻³ এটা থাকবে এমনি, আর এর সঙ্গে একটা 4πε0 থাকছে। তাহলে প্রথম সি বিন্দু স্থানাঙ্ক কত, 4 আর 5, তার মানে √4² প্লাস 5²। এইটা প্লেন সি বিন্দু, যেটা মূল বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর 4, 5 মনে হয় বলা আছে, 4, 5 ঠিকই আছে। আর এটা কত মাইনাস, তাহলে এ বিন্দুর কত 2, তার মানে 2 শুধু, মানে √2² মানে একই। তাহলে এটা VC এবং VA বিন্দুর মধ্যে বিভব পার্থক্য পেয়ে গেলাম। এরপরে কথা VC মাইনাস VB বিন্দুর মধ্যে আমাকে পার্থক্য বের করাতে হবে। তাহলে VC মাইনাস VB, তার মানে আগে VB মাইনাস VC করি। একই রকম 6 × 10⁻³ বার 4πε0। তাহলে এখন এই দুটো বিন্দুর মধ্যে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এটার স্থানাঙ্ক কত, বি বিন্দু 3, আর এটা কত √4² প্লাস 5², 4, 5, প্রথমটা 2। তাহলে এই দুটোর মধ্যে যখন হবে ডিস্টেন্সটা কত, মূল বিন্দুর সাপেক্ষে এটা √4² প্লাস 5², 25 আর 16 যা এইটা। তাহলে এইটা হলো আমার বিভব পার্থক্য। তাহলে প্রথম ক্ষেত্রে কার্য কত, তাহলে আমি এখন কার্য যদি বের করাই, কার্য সমান কি হয়, প্রথমে কার্য তাহলে কত, কিউ কার সঙ্গে হচ্ছে Q2
Q2 আধানটাকে নিয়ে যাচ্ছি, তাহলে Q2 ইন্টু এটা, তাহলে এর সঙ্গে আমাকে Q2 গুণ করে দিতে হবে। Q2 2 ইন্টু 10⁻⁻12, এটা একই রকমভাবে W2 সমান কি হবে? Q2 ইন্টু এটা, এটা Q1 আধানের জন্য হচ্ছে বিভব পার্থক্য, বিভবের পার্থক্য ইন্টু আধান, তাহলে এটাও একই রকম -2 ইন্টু 10⁻⁻12। দুটো ক্যালকুলেশন করব, 4πε0 এর ভ্যালু বসাবো, তাহলে মোট কার্য কি হবে? W1 প্লাস W2। এইটা তোমাকে ক্যালকুলেশন করে দিবে তোমরা, জাস্ট আমি সাজিয়ে দিলাম সব ম্যাথটা, তোমাদের জাস্ট ক্যালকুলেশন করতে হবে, আর কিচ্ছু নেই ম্যাথটার মধ্যে। নেক্সট যে ম্যাথটা, একটা ফাংশন দেওয়া আছে, বলছে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 3 এক বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E সমান কি? মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ। তাহলে ফার্স্টে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে ওয়াই তো ধ্রুবক, তাহলে -3 আই ক্যাপ, ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ হলে এক্স ধ্রুবক, তাহলে -2 ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কি 2y, টোটাল হয়ে গেল 4y জে ক্যাপ। এবার আমাকে কত বিন্দুতে বের করাতে হবে? বিন্দু হচ্ছে বলা আছে 1-3 বিন্দুতে, না 3 এক বিন্দুতে আমাকে বের করাতে হবে। তাহলে x এর ভ্যালু 3, x এর ভ্যালু তো বসানোর কোনো জায়গা নেই, y এর ভ্যালু বসানোর জায়গা আছে, বসিয়ে দেই। তাহলে -3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। যদি আমি মড নেই, মড নিলে কি হবে? √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে টোটাল 9 প্লাস 16 25 ইকুয়াল টু 5 নিউটন পার কুলম। এই হলো আমার, বা ভোল্ট পার মিটার। এইরকম আরেকটি আমার ম্যাথ আছে, যেটা একই রকম নেক্সট ম্যাথ, যেটা ফাংশন একটা বলা আছে, ভি ফাংশন অফ এক্স বলা আছে, এ এক্স মাইনাস বি এক্স এর কিউব। বলছে এক্স অক্ষের কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 0 হবে। আগে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বের করাই, তারপরে তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তাহলে এক্স অক্ষ বরাবর ই এক্স মাইনাস এটা, তাহলে প্রথমে এটার ডেরিভেটিভ কি হবে? -a, তারপরে হবে বি 3b এক্স স্কোয়ার। এইটা বলেছে 0, তাহলে এটাকে 0 করে দেই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু a/3b, তাহলে এক্স ইকুয়াল টু √a/3b। এই বিন্দুতে 0 হবে। একই রকম একটা ম্যাথ বলা আছে, ফাংশন একটা দেওয়া আছে, ভি ইকুয়াল টু বলা আছে -kxy। তাহলে আমার এখানে ই কি হবে? মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ মাইনাস ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ। এক্স ওয়াই দুটো আছে, কে তো নেই এখানে, তাহলে মাইনাসে প্লাস, এক্স এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ হবে কে ওয়াই, আর এটা হবে কে এক্স, এটা। তাহলে মড যদি নেই, মড নিলে কি হবে? ই ইকুয়াল টু হবে কে ওয়াই এর হোল স্কোয়ার প্লাস কে এক্স এর হোল স্কোয়ার, কে কমন যাবে, √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা জানি √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি? r স্কোয়ার, দ্যাট ইজ কে আর। তোমাদের ম্যাথমেটিক্স যেটা করে দিচ্ছি, সেটা হচ্ছে যে বলা আছে 2 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 5 মাইক্রোস্ট্যাট কুলম তড়িৎ-আধানে 8টি গোলাকার তরল বিন্দু একত্রিত হয়ে যে একটা নতুন গোলক তৈরি করলো, তার বিভব কত হবে? তাহলে প্রথমে আর ইকুয়াল টু বলা আছে 2 মিলিমিটার বাই 2, মানে 1 মিলিমিটার। ব্যাস বলা আছে 2 মিলিমিটার, 1 মিলিমিটার। আধান বলা আছে, কিউ বলা আছে 5 মাইক্রোস্ট্যাট কুলম, তার মানে বলতে পারবো 5 ইন্টু 10⁻⁶ ইএসইউ। এরপরে বলছে নতুন গোলকের বিভব কত হবে? কটা গোলক? 8টা গোলক। এটার একটা কমন সূত্র বের করাচ্ছি, এই সূত্রটা প্রচুর কাজে লাগবে। যে
বড় গোলকটার ব্যাসার্ধ, ছোট গোলকের ব্যাসার্ধ ছোট আর, আর বড় গোলকটার ব্যাসার্ধ হবে বড় আর। তাহলে 4/3 পাই আর কিউব সমান n ইন্টু 4/3 পাই ছোট আর কিউব। 4/3 পাই 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে আর সমান n⁻³ ইন্টু ছোট আর। তাহলে ছোট গোলকের বিভব, ধরো ছোট ভি ধরছি, এটা ছোট গোলকের, ছোট গোলকের বিভব ভি সমান কিউ ইন্টু আর হয়। আর বড় গোলকের ক্ষেত্রে ক্যাপিটাল ভি ইকুয়াল টু কি হবে, ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। ক্যাপিটাল কিউ কি এন ইন্টু ছোট কিউ, আর ক্যাপিটাল আর কি n⁻³ ইন্টু ছোট আর। তাহলে দেখো n⁻1-3 কিউ বাই আর, তার মানে n⁻2³ ইন্টু ছোট ভি। তাহলে এখান থেকে আমরা একটা ফর্মুলা পেলাম, যে ফর্মুলাটা কি, ফর্মুলাটা মনে রাখবে যে বড় ভি সমান n⁻2³ ইন্টু ছোট ভি, আর কিছু নেই। তাহলে ছোট ভি আমরা যদি নির্ণয় করতে পারি তাহলে সহজেই বড় ভি নির্ণয় করতে পারবো। তাহলে ছোট ভিটা আগে আমি বের করে নিব। তাহলে ছোট ভিটা কত, এখানে যদি যাই ছোট ভি কত, ওই ফর্মুলা থেকে দেখো ছোট ভি, ভি সমান কিউ বাই আর, কিউ সমান 5 ইন্টু 10⁻⁻6 মিলিমিটার আছে, মিলিমিটারকে সেন্টিমিটার করলে 0.1। তাহলে এইটা হচ্ছে মান, তার মানে 5 ইন্টু 10⁻⁻5 স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট। তাহলে বড় গোলকের বিভব ভি সমান কি হবে, n⁻2³ ইন্টু ছোট ভি। এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু আছে 8, 8⁻2³ ইন্টু 5 ইন্টু 10⁻⁻5 স্ট্যাট ভোল্ট। তাহলে এটাকে ঘনমূল করে বর্গ করলে 8-এর ঘনমূল কত, 2 2 4, 4 2 8, তাহলে টোটাল হবে এখানে 4, ঘন করলে 2, ঘনমূল করলে তাকে বর্গ করলে আবার 4 ইন্টু 10⁻⁻5 স্ট্যাট ভোল্ট। এটা তো বোঝা গেছে যেখানে একটা 10 গুণ হয়ে যাবে উপরে উঠলে। তাহলে 20 ইন্টু 10⁻⁻5 স্ট্যাট ভোল্ট। এবার তোমার অ্যান্সার হয়তো দেওয়া আছে ভোল্টে, তাহলে ভোল্টে যদি থাকে তাহলে স্ট্যাট ভোল্টকে ভোল্ট করতে গেলে কি করতে হবে, 300 দিয়ে গুণ করতে হবে, ইন্টু 10⁻⁻5 ইন্টু 300 ভোল্ট। তাহলে 3 2 6 ইন্টু 10⁻1 2 3, তাহলে 10⁻2 ভোল্ট। সেইভাবে তোমরা আরও অনেক ম্যাথ আছে, তোমরা চেষ্টা করবে, যদি না পারো জানাবে, মেসেজ করতে পারো, কোনো দাগ নাম্বার দিয়ে বা কোনো ফটো ক্রপ করে পাঠিয়ে মেসেজ করতে পারো, সেই ম্যাথটা করে